আপনার একটা দাবি ছিল যে মহিলাদের কাছ থেকে নাকফুল তুলে দিতে হবে। নাকফুলি তো বেশি দাম না। আমার মা বোনেরা, আমার রেজাউল ভাই দাবি জানাইছে একটা নাকফুল যেন আপনার ওয়াজ শুনে এর আগে দিয়েছে, সোনা চেন খুলে দিয়ে সাতক্ষীরায় সোনা চেন খুলে দিয়ে। আপনি কি মনে করেন আমার জন্য না, মসজিদের জন্য? আমার মা বোনেরা অন্তত একটা নাকফুল কানের দুল দেওয়ার মতো কোনো মাপ কোনো বোন যদি থাকেন পাঠাই দিতে পারেন, দোয়া করে দেব। আমার রেজাউল ভাইয়ের দাবি ছিল যেন হয়। আমার ভাইয়ের সম্মান রেখে আমি একটু দাবি জানালাম, কোনো মা বোন যদি পারেন একটা সোনার নাকের সোনার কানের, যদি স্বামী যদি বাড়ি গেলে কুপান দেয় তাহলে দরকার নেই, ওইটা বাসায় রেখে তারপরে। আর স্বামী যদি বিদেশে থাকে তাইলে অসুবিধা নেই, কারণ বিদেশের টাকা তুলে নিয়ে তো তুমি আর একজনের সাথে কফির দোকানে যাও। কথা কয় না, আছে না নয়? একটা নাকফুল, আমার মায়েরা কানের দুল, সোনার চেন আল্লাহর নবী যখন চাইতেন মহিলা সাহাবীরা দান করতেন। না অনেক যুবক আছে আবার কয়েক হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন যেন বিয়েটা হয়। তা আমি মনে করি সাউন্ডের ভাই আবার ওই দোয়া চাচ্ছে কিনা, যে হুজুর একটু দোয়া করে দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সাউন্ড ভালো আছে, অসুবিধা না। আরো কিছু সঙ্গীত আমার এই বইয়ের মধ্যে আছে, কয়টা জানেন? 100-রও বেশি। এই যে কত সুন্দর বই, 100-রও বেশি। কত সঙ্গীত শোনাবো, এখনো রয়েছে গণতন্ত্র নিয়ে গান, তারপরে এ নিয়ে তা নিয়ে মা বোনেরাও তো রয়েছে, আছে না? অনেক মা বোনেদের একটু কথা কইতে হবে না? আল্লাহ, আমার মা বোনেরা আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজের দরকার আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ আল্লাহ করেছেন। আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার আমার মা বোনেরা বলে আল্লাহ তোমার আয়াত মানলাম, আমরা সাজুগুজু করব, বুরকাও পরব। বুরকা পরে সাজুগুজু করে, আছে না নাই? বুরকা পরে বাড়ি থেকে যায়, তারপরে এই যে স্ন্যাক্স হয়েছে, কফি হাউস হয়েছে, বাস খাওয়া কফি হাউস, ওখানে যায় আর পর্দা লাগাই দেয়, ওর মধ্যে ঢোকে অর্ডার দেয় গো, তারপরে দুইজনে খেয়ে পরে ওখান থেকে আসে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? আছে না নাই? শোনাবো, অনেকগুলো কথা বলার আছে, আমার মা বোনদের জন্য বলার আছে। আল্লাহর নবী মেরাজে যে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর রাসূল ফিরে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে নারীরা বেশি জাহান্নামে, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন কারণ হলো দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? সেই কারণ শোনার দরকার আছে না নাই? মা বোনদের সেই কারণ শোনাবো। তার আগে আর একটা আওয়াজ আপনাদের সামনে করি। আমার ভাই রেজাউল ভাই বাড়িতে ইঁদুর হয়েছে, মালাই ভাষায় বলে টিকুস। টিকুস হয়েছে, ওনার স্ত্রী বলতেছে ভাইয়া ভাইয়া টিকুস আটা সিনিপ ইউ চারি সাতু। চারি সাতু কি? বিড়ালের কি কয়? কুসি। চারি সাতু কুসি। একটা বিড়াল খুঁজে নিয়ে অনেক ইঁদুর হয়েছে। আমার ভাইকে বলতেছে একটা বিড়াল খুঁজে নিয়ে আসো। বিড়াল একটা খুঁজে এনেছে। ওই বিড়াল ইঁদুরদেরকে যখন দৌড়ানি দেয় ধরার জন্য, যখন পিছন নেয়, তখন ইঁদুররা পালাতে থাকে। এরপরে ইঁদুররা চিন্তা করলো আর পালাইলে হবে না, এখন সাহস নিয়ে দাঁড়াইতে হবে। এর জন্য একটা জনসভা ডাকলো। সেই জনসভায় যশোর থেকে ইঁদুরদের যে লিডার আছে, জেলা সভাপতি, ওরে ডেকে এনেছে যে তোমার কথা বলতে হবে। ইঁদুরের জেলা সভাপতি রাত 12টার সময় উনার রান্নাঘরের সেন্সাইডের পরে
মিটিং ডেকেছে, পোস্টার লাগাইছে সারা মনিরামপুর, সবাই এসেছে, এসে জড়ো হয়েছে। এখন সভাপতি বলছে, ভাইয়েরা আমার, এতদিন আমরা ভালো ছিলাম, 15টা বছর কোনো অসুবিধা ছিল না, এই 15 বছর পরে আবার বিড়াল আসলো কোথা থেকে গো, এই এসে আমাদের বিপদে ফেলে দিয়েছে। বলো এখন কি করা যায়, কোনভাবে আন্দোলন করা যায়? কেউ কয় আমরা একবার আনসার হয়ে রাজপথে নামবো, আনসার হয়ে। কেউ কয় না আনসার হইলে হবে না, আমরা রিক্সাওয়ালা সাজবো। কয় না তোমার বুদ্ধিতেও হবে না, তাইলে কি করা যায়, আমরা চাকরিজীবী হব। কেউ বলে না আমরা বেকার হব, কেউ বলে না আমরা হিন্দু হয়ে নামবো। আছে না নাই? এক যুবক বলছে সব বাদ, সিদ্ধান্ত একটা, কি? ডাইরেক্ট মারি ফেলবে। ডাইরেক্ট কি করবো? কার মারি ফেলবে? কুচিনির, বিড়ালের। কার? বিড়ালের মেরে ফেলবো। সভাপতি বলছে যদি মারতে হয় তাহলে তো ধরা লাগবে, তারে ধরবাকে। পিছন থেকে একজন বলছে আমার নামটা লেখেন, আমি লেজ টেনে ধরবো, মারার জন্য অসুবিধে নেই, আমি লেজের দায়িত্ব নিলাম। আর একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি বাম পাশের পা ধরবো, পিছনের পা। আর একজন বলছে আমার নামটা লেখেন, আমি ডান পাশের পিছনের পা। আর একজন এখান থেকে উঠে বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি সামনের ডান পাশের পা। আর একজন এখান থেকে আমার চাচা মেহেদি দিয়া, উনি উঠে বলছে হুজুর আমার নামটাও লেখেন, আমি সামনের বাম পাশের পা টেনে ধরবো, 4টে পা আর একটা লেজ, সব ধরা শেষ। এইবার সভাপতি বলছে আর কে কোথায় ধরবা, কথা বলো। আর কেউ কোনো কথা বলে না, কে কোথায় ধরবা বলো, এখনো ধরার জায়গা বাকি, কেউ আর কথা বলে না রে। এবারই দূরের সভাপতি বলছে দেখো, লেজ ধরার জন্য পাওয়া গেল, পা ধরার জন্য পাওয়া গেল, ঠ্যাং ধরার জন্য পাওয়া গেল, কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে ম্যাও 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 করে, ওই জায়গায় ধরার মতো কোনো আল্লাহর ওলি পাওয়া গেল না রে। কথা কি বোঝা গেছে? এরকম মানুষ আছে না নাই? লেজ ধরতে রাজি, পা ধরতে রাজি, সামনের পিছনের পা ধরবে, কোনো অসুবিধা নাই, কিন্তু যেখানে ম্যাও ম্যাও করে ওই জায়গাটা ধরবে না। বলে হুজুর ইয়ানত নিয়ে যাও, রাত্রি এসো দেখা করো, ইয়ানত নিয়ে যাও। বলে হুজুর আমি তোমাদের সাথে আসি, ভোটের সময় যেয়ে কক্ষে যেয়ে মারিয়ে দিবানে। বলে আমি তোমাদের সাথে আসি, যদি এককালীন কোনো দান লাগে সিয়ানে দিবানে, যদি দুয়ার অনুষ্ঠান করো বলবা ডাকপা যাবা, কিন্তু যদি বলি রাজপথে মিছিল আছে, সংগ্রাম আছে, রাজপথে যেতে হবে, হয়তো বাতিল গুলি করতে পারে, গুলি মারতে পারে গো, তখন বলে দেখো আমার একটু কাজ আছে, ধান কাটতে যেতে হবে, যাও ইয়ানতের সময় দুবানে, কিন্তু রাজপথে দাঁড়াইনো হবে না। আছে না নাই? আছে না নাই? এখানে এমন কয়জন হাত উঁচু করেন? একজনও নেই এরাও। ও আমার ভাইয়েরা, যদি একজনও না থাকে তাহলে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? করবো করবো। যে উঠে যাবে বুঝতে হবে সে ফেল। খেয়াল রাখেন, যে উঠবে এই কথা বলার পরে পরীক্ষা, এখন ডাইরেক্ট কোশ্চেন, ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে যাব। 3 ঘন্টা না, মাত্র 30টা মিনিট আপনাদের। ওটাও তো আমাদের লোক, কয় মিনিট? 30 মিনিটও নেব না। এখন দেখবো যে উঠে যাবে মনে করবেন সে ডাইরেক্ট ফেল, আর উঠে তো যাবে মানে কি, ও যাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখান থেকে যদি কেউ উঠে চলে যান, সে যায় কার পাশ? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যেতে হবে। এখন পরীক্ষা, সবাই রেডি তো? রেডি তো? পরীক্ষা রেডি তো? রেডি? এই পরীক্ষায় আমি আগে উত্তরণ হইতে চাই। এই আমার ব্যাক কই, আমি আগে পাস না করি। আল্লাহ বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওয়াজ নিজে মানবা না করি বেড়াবা, খবর আছে ওখানে গেলে। আমি ব্যক্তিগতভাবে এই যে ম্যাও করা জায়গা, এখন কি বোঝা গেছে? ম্যাও করা জায়গা, ম্যাও ম্যাও, বোঝা গেছে তো? ওই যে মসজিদ দোতলা করা শেষ, ছাদটা বাকি, তার মানে ওখানে ম্যাও ম্যাও, বোঝা গেছে তো? এখন ছাদ করার জন্য আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। এখন আপনাদের কাছে মাত্র 5 থেকে 10 মিনিট আপনাদের ম্যাও করা জায়গায় এইবার পরীক্ষা হয়ে যাবে। দেখবো কে কত বড় নোট দেন, তার মানে বোঝা যাবে আপনি কেমন ম্যাও করা জায়গায় ধরেন। আর যদি লেজও ধরেন তাও অসুবিধা নাই, কিন্তু যদি মোটেও না ধরেন তাইলে আপনি ফেল। কথা কি বোঝা গেছে? তাড়াতাড়ি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মেসার সুপিয়া ট্রেডার্স সেলিম রেজা ভাই 5000 টাকা
দান করলেন 50 টাকার অনেকগুলো নোট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ যারা কবরে আছে কবরগুলো মাফ করে দাও। সিরাজুল ইসলাম সাহেব 16 খাদা প্রবাসী 3,400 টাকা দিয়েছেন, তাই ওই পাঠাইছে, মেনে নিলাম। এই ফেল করবেন বলো, এই বসেন। আপনি এখান থেকে উঠে চলে গেলে আল্লাহ যদি এই অপরাধে আপনার জেলখানায় দেয় তা আমারও খারাপ লাগবে না? আমার খারাপ লাগবে কিনা? আপনারা আমরা সবাই একসাথে আছি, একসাথে জান্নাতে যাই, এটা চাই না চাই না? আপনি উঠে চলে যাবেন, যদি শয়তান ধরে নিয়ে চলে যায়, আল্লাহ যদি না খুশি আপনার যদি জাহান্নামে দেয় তা আমার খারাপ লাগবে না? তাহলে বসেন একটুখানি। কি ডাব? সিরাজুল ইসলাম 16 খাদা প্রবাসী 3,400 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। কিডা সভাপতি না? প্রধান অতিথি লিল্লাহি তাকবীর। কই উনি আছে না? আব্দুল মোমিন সাহেব। ও মাশাআল্লাহ, অনেক আল্লাহ, আপনি মাশাআল্লাহ একদম নগদই নিয়ে আইছেন 10,000। বাকি কিছু না থাকলে ভাল লাগে না। এটা বাকি অন্তত কিছু থাক, সাথ দিতে হবে তো। 20টা ব্যাগ সিমেন্ট নেই নাকি? 20 ব্যাগ হবে? 20 ব্যাগ কষ্ট হয়ে যাবে? কষ্ট হবে? তাহলে 10 মাফ করে দিলাম। 10 মাফ। কয় ব্যাগ? কয় ব্যাগ? সভাপতি সাহেব 10 ব্যাগ সিমেন্ট আর 10,000 টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আল্লাহ আমার ভাইজানের আপনজন, সন্তান সন্ততি, স্ত্রী যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে দিনের পথে পরিচালিত করো। যারা মারা গেছে কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। 10,000 টাকা 10 ব্যাগ সিমেন্ট। এই 10 ব্যাগ সিমেন্ট আবার লিখেন, কানে লেখছে, আবার পরে দেখা গেল যে লিখেছেন তা কিতাবের গরু বইলি নেই। ও আমার ভাইরা, ইলিয়াস বেনাপোল থেকে এসে, বেনাপোলে থাকে তাই কেন দেশ কেন? ও আপনার বন্ধু, তাহলে অসুবিধা নেই, আমি তো ফেরত দিতে চাইলাম, দরকার নেই, তাহলে নিলাম। ইলিয়াস বেনাপোল 3,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। বেনাপোলে থাকে, আল্লাহ বিপদে আপদে পড়লে যেন ঠুস করে ঢুকে যেতে পারে, তৌফিক দান করে দাও, বলে না আমিন। ডাক্তার আবার ও যদি এই দলের হয় তার জন্য একটু পাহারা দেয়, বলি দিয়ে। ডাক্তার ইমান 16 খাদা, 13 খাদা দিয়ে পাচ্ছে না, 16 খাদার তো হয়ে গেছে। দেখো দেখো আল্লাহ ভাল লাগলো, 13 খাদার লোক দেখছে না, 16 খাদার তো হয়েছে। 20 খাদা আছে নাকি? 20 খাদা। একজনের দায়িত্ব দেশে 2টা কাঁঠাল দিয়ে বলে যে 2টা কাঁঠাল তুই 34টা গ্রামের লোকের খাওয়াবি। কয়টা গ্রামের লোকের? ও বুদ্ধি করে একটা 20 গ্রামে দিয়ে আসে আর একটা 14 গ্রামে দিয়ে আসে, নে খা তোরা, দায়িত্ব শেষ। 2টা কাঁঠাল, একটা 20 গ্রামে আর একটা কনে 14 গ্রামে, এই তোরা ভাগ করে খা, আমার 34 গ্রামে দিয়ে আসে। ভাইয়ের আমার 16 খাদার ডাক্তার ইমান 2,000 টাকা আল্লাহ রুগী বাড়িয়ে দাও। আল্লাহ যেন ইনকাম বেড়ে যায় সেই তৌফিক দান করে দাও। ফজলুর রহমান সভাপতি, মসজিদের সভাপতি, সভাপতির জামাই আছে এখানে? আছে কই সে জামাই কই? ও বাবাজি, আমরা মেয়েটা দিলাম এত বড় করি, তুমি 3,000 টাকাতে পার পেয়ে গেলে? হ্যাঁ, ইসলামী ব্যাংকেও চাকরি করে, হাসপাতালে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার সাথে কথা হইলো কেবল। তো আমরা এত বড় মেয়ে আমরা খাওয়াই পড়াই বড় করি, তারপর দিয়েছি, তুমি নিয়ে যাই খালি শুধু এখন নাতি নাতনি দিচ্ছ আমাকে। 3,000 হবে না শুনে, আর 2,000 টাকা নিয়ে ওনার নামে লেখেন, আর 2,000, আর 2,000 আমি দোয়া করে দিলাম, 5,000 টাকা দোয়া করে দিলাম। আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। কিরা? ডাক্তার কামাল। দেখিস এক ডাক্তার দেশে রুগী বাড়াই দিতে কইছি, ও ডাক্তার আর সহ্য আসছে না। একজনের জন্য দোয়া করিস, আবার আর একজন দেবে কেন? আচ্ছা অসুবিধা নেই, নেবো। হ্যাঁ, আল্লাহ এ ডাক্তারের রোগী বাড়াই দাও। আল্লাহ তুমি দয়া করে এই দানের ওসিলায় আপনারা টাকা দেন যেন রোগ না হয়। দোয়া 2 দিকেই হবে। বাগেরহাটে দোয়া সেইছে, এক হাসপাতাল কর্তৃপক্ষ যে 1,000 টাকার বঙ্গবন্ধুর একটা ক্যাডকারি নোট দিয়ে বলছে, হুজুর হাসপাতালের জন্য একটু দোয়া করে দেন যেন আমাদের ইনকাম বেড়ে যায়। আমি দোয়া করে দিই, আল্লাহ এই এলাকায় সব রুগী বানাই দাও। পরের দিন আইসি, দেখি আমার ফেসবুকে মেসেজ দিয়েছে, হুজুর দোয়া করলেন কি আর হইলো কি? আমি বলছি কেন? বলছে সে দোয়া উল্টো কাজ করিস। কে বলছে? পুলিশ এসে আমাদের হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করতে গিয়ে। এ কি আমার দোষ? কারণ ও টাকা দেশ 1,000, সামনে যারা বসেছিল ওরা দেশ 5,000। তো দোয়া কোনটা কবুল হবে? 5,000 টাকাটা কবুল হয়ে ওর 1 লাখ টাকার উল্টো জরিমানা আইয়ে। আমি বললাম টাকা একটু বেশি দেওয়া লাগে, এই জন্যই বুঝে শুনে দেবেন, একটু বেশি না হলে বলে আবার রুগী পাবেন না। আল্লাহ আমার ডাক্তার সাহেব
1000 টাকা দিল, নে খেয়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো, যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তারপরে ভাটার মালিক শহীদুল ভাই, ভাটার মালিক, এখন তো ইটির ঘর ছাড়া মাটির ঘর নেই, আছে? আপনি 2000 টাকা দিয়ে বসে থাকলেন হইল? অন্তত এর সাথে তো দুটো সিমেন্ট তো লিখবেন। হাত আছে মানে কি আমি বুঝতে পারছি না। ভাটার মালিক মানে কি? ও পিকেটিং করতে গেলে তো উনার ইটি লাগে, কথা কয় না। আদলা সব বানাই রেখে দেশ, শর্ট করে ঢুকলেই কষবে, আছে না নাই? তাহলে একটু কিছু করেন, ওই ইট পিকেট দেন কিছু। কয় গাড়ি? এক গাড়ি দেন, এক গাড়ি। ওই তো বাদ দেয়, পুড়িয়ে যায় ওইগুলো। হ্যাঁ ভাইবেন, এক গাড়ি, আল্লাহ কবুল করে কাম ভাইবেন না, এক গাড়ি বাদ দোয়াগুলো দিয়ে না। হ্যাঁ মসজিদ তো ওখানে খারাপ, তাও অসুবিধা হয় না, ঠিক না? ঠিক। যত ছিড়া টাকা বাজারে ছেলের দেশে টিফিন কিনতি 10 টাকা নিয়ে গেল, ওতে কলম হয়নি, বাড়ি এসে কানছে, আমার টাকা চলিনি, তা কানছিস কেন? জুম্মার দিন দিয়ে দুবা না, আছে না নাই? তাহলে পিকেট যেগুলো বাদ দোয়ার কেউ কেনছে না, ওইগুলো দেবেন, আমরা ভেঙে ঠিক করে নেবানে। তাহলে এক গাড়ি পিকেট আর 2000 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করো, নে খেয়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে। এই ফোনটা ধরেন, আবার থুয়ে চলে যাবেন। তারপরে জামার কিনা মেয়ে, সভাপতি মুসলিম ভাইয়ের মেয়ে, সভাপতির মেয়ে 1000 টাকা নগদ করলো দান, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খেয়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, তাড়াতাড়ি দেন। আমার অ্যাডভোকেটে নাম আঙ্কেল বসে আছে, ওয়ার্ড বিএনপি সভাপতি। ও মাছ ধরে খেয়েছে নাই? আগে খেয়েছে, আগে খেয়েছে, এখন খাওয়া লাগে না। 1 2 এই সময় ভালো হওয়ার পরে 3000 কেন? এ তো ওই সময় দিলি মানতাম, এখন এটা হবে না, ঠিক না বে? ঠিক। সময় ভালো, আরো 2000 লেখেন, পরে সবিন তেল মেলা আসলে বেঁচে নিয়ে। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আমার ওয়ার্ড বিএনপির সভাপতি 3000 নগদ, 2000 বাকি মসজিদ ছাদের জন্য দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খেয়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ বিএনপি করে, আমার বিএনপিতে জানো আল্লাহ মিল মহব্বত থাকে, জামাত বিএনপি যেন মিল মহব্বত থাকে, সেই তৌফিক দান করে দাও। শাহাদাত ছেলে বিদেশ থাকে 1000 টাকার বঙ্গবন্ধুর 51 নোট দান করলো, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ নে খেয়াত দাও, ছেলে বিদেশ থাকে, মুসিবত মুক্ত রাখো, আয় রুজিতে বরকত দান করে দাও। তারপরে কিরা শাহিন আরব মহিলা মেম্বার, এক মহিলা মেম্বার কোন দলের? আমলিগির। ও তালি 500 নিলি ভালো হইতো। মোটে দিন যায় না, আবার 1000 টাকা মোটে দিন যায় না, আবার 31 মাস। মনটা ভালো আছে না নাই? দেখেন এখন যারা আপনারা আমলিগ মনে করি, আবার খারাপ মনে করি না, অনেক ভালো মানুষ আল্লাহর ওলি ওখানেও আছে, অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। ওই ভালো মানুষদের জন্য কষ্ট হয়েছে, ওরাও বিপদে পড়ছে। আর এই বিপদে ফেলেন কেন ভাই? ভালো মানুষ বেশি গুছে তো এ করেন, যারা সারা জীবন ডেটে ঢুক করি ওকে ধরেন, ঠিক আছে, কিন্তু যারা সারা জীবন জনগণের পাশে ছিল ওকে মারবেন মানে? ওদের পাশে আমরা দাঁড়াবো, কথা মনে থাকবে তো? আমরা তাদের পাশে আছি, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার জাহানারা মহিলা মেম্বার অনেক ভালো মানুষ, যার জন্য মেম্বার হয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, নে খেয়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে মুক্ত রাখো, আল্লাহ স্বামী সন্তান সংসার নিয়ে যেন সুখে শান্তিতে পারে তৌফিক দান করে দাও। সিদ্দিক মেম্বার ভাই 1000 টাকা, সেও মেম্বার, আল্লাহ দানকে কবুল করো। এই সিমেন্ট দেওয়ার মতো ছাদ দিতে খালি টাকা দিলে হবে, সিমেন্ট লাগবে না, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। আল্লাহ কিডা আব্দুর রশিদ সাহেব 1000 টাকা কবুল করে নাও, নে খেয়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার রেজাউল ভাই আসার আগে বলল, ভাই এমন করবেন যেন আমার শ্রোতারা আপনার ওয়াজ শুনে, আপনার কালেকশনে যেন মানুষ কাপড় খুলিয়ে দিয়ে বাড়ি চলে যায়। আমি বললাম আপনি গামছা পরিয়ে তো লুঙ্গি নিয়ে এসে বললেন, এই যে আপনার ওয়াজ শুনেতে এই যে লুঙ্গি দিয়ে হাঁটা দিলাম, তা সে কাজ করিনি, পায়জামা পরিয়ে। সত্যি কথা বলছি তো, আমি বানাই বলা লোক না, আমি যা বলবো সত্যি। আপনারা আমার নাট্যকার বলবেন, কমেডিয়ান বলবেন, যা মনে চাই বলেন, আমার ভালো লাগে। কারণ আপনারা যখন আমার গীবত করেন, আপনাদের সোয়াব আমার আসে, আর আমার গুনাহ আপনাদের কাছে যায়, তা আমি বগল বাজাবো না, তো কি করবো? কথা ঠিক আছে না নাই? যতগুলো হুজুর ওলি আউলিয়া মাওলানা মুফতি আমার খারাপ বলে, আমি ওর যেই বলি, দুলে ভাই আসসালামু আলাইকুম, আপনার জন্য আমার ডবল দোয়া। কয়টা দোয়া?
দুইটা দোয়া, যারা আমাদের পক্ষে তাদের জন্য একটা দোয়া, যারা আমাদের বিপক্ষে তাদের জন্য দুইটা দোয়া। কারণ আমার পক্ষে যারা তারা প্রচার করে সোয়াবও হয় না, গুনাহও হয় না, আর যারা আমার বিপক্ষে ওরা আমার গুনাহ নিয়ে নেয়, সোয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, এইটাই ইসলামের বিধান। মানলি মানো, না মানলি তুমি তো বলো এই কথাই। মিলন দফাদার 16 খাদাব সৌদি প্রবাসী 1000 টাকা নগদ করলো দান। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ প্রবাসী রিজিক বাড়িয়ে দাও। ডাক্তার বখতিয়ার 1000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ মনের নেক বাসনা পুরো করো। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। সবাই জোরে জোরে বলেন আমিন। আলমগীর আতিয়ার 500 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি তার দানের ওসিলায় আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, অনেক সিমেন্টের দরকার, সিমেন্টের দরকার, খয়ের দরকার, ইটের দরকার, রডের দরকার। কোন আল্লাহর বান্দা ইট, রড, সিমেন্ট, বালু যদি দিতে চান, সালাম দর্জি পূর্বপাড়া 100 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আল্লাহ আপনজনদের কবুল করো। শফিকুল ইসলাম 500 টাকা। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বললেন, তোমরা যখন দান করো, তোমরা যখন জান দাও, মাল দাও, তোমাদের জানমালের বিনিময়ে আমি জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ আমরা থাকবো না, কিন্তু মসজিদ থাকবে। ওখানে বছরের পর বছর মানুষ নামাজ পড়বে, ইবাদত করবে। আপনি কবরে থাকবেন, আপনার কবরে সওয়াব যেতে থাকবে। এই ফেল করা লোকগুলো চলে যায় কেন? ফেল করে কেন? এই ফেল করা যাবে? 16 খাদা হাই স্কুল শিক্ষকরা মিলে প্যাকেটের মধ্যে 1000 টাকা, শিক্ষকরা মিলে 1000 টাকা, ওকে বেতন বন্ধ করে দেওয়ার দরকার। পুরা কোন সময়ের শিক্ষক, শিক্ষকরা মিলে 1000 টাকা, কোন সময়ের শিক্ষকরা? মিজাজ খারাপ হয় না তাহলে? এই শিক্ষক কটা নাম লেখেন, সব কটার নামে একটা করে ভ্যাকসিন। এই 16 খাদারের শিক্ষক যে কটা, সবার নামে একটা ভ্যাকসিন আপনি লেখেন। না দিলে আমার কাছে বলি, আমি ওয়াজ করি, শোধ করে দেবো। ঠিক আছে না? একটা ভ্যাকসিন দেওয়া যাবে না? শিক্ষক যে কটা আছে 16 খাদার, আমি দোয়া করে দিয়ে যাচ্ছি, না দিলে দোয়া ফেরত নেবো পরে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার শিক্ষক যারা 16 খাদা হাই স্কুলের 1000 টাকা নগদ, আর সবার নামে একটা ব্যাগ সিমেন্ট, সবাই একটা করে ব্যাগ সিমেন্ট দিবেন মসজিদ ছাদের জন্য। আল্লাহ কবুল করো। ইউনুস ভাই পূর্বপাড়া 1000 না, 1000 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ মা বাবা যদি পৃথিবীতে না থাকে, কবরটাকে জান্নাতের বাগান বানাও। এটা কিডা? সবুজ চাচা। আল্লাহ 100 টাকা কবুল করে নাও। আরো 2 জন 200, 300 টাকা আল্লাহ কবুল করো, নেখায়াত দাও। আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও। যাদের কলিজার টুকরা সন্তান বেঁচে আছে, আল্লাহ সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে গড়ে দাও। কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলেন? আর দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? সিমেন্ট 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি নাই? পবিত্র কোরআনে পারা কয়টা? পারা কয়টা? ঝাপার শওকত ভাই 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো। আমার ঝাপার শওকত ভাইয়ের আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দাও। আল্লাহ যারা কবরগ্রস্ত, কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। এই উঠছেন কেন? এনো মনে করছেন গান গাবো না? এনো গাবো। আপনারা উঠে গেলেই হবে না, এখনো প্রধান বক্তা অপেক্ষায়। এই যুবকেরা, এই শোনারা, তোমাদের জন্য তো আমি এখনো রেডি রয়েছি। তুমি যার লাগে আইএমবি ভরো, তার তো বাটন ফোন শোনাবো। যদি থাকো শোনাবো, না থাকলে আমি চলবো। তাড়াতাড়ি ওরে বাবা, মাঝে মাঝে শোনাবো তো। 500 টাকা কিরা দিল? নাম বলেনি। 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। সুলতান ভাইয়ের মা, দেখেন উনারও সুর এসে গেছে, বলছে সুলতান ভাইয়ের মা, মানে ওয়াজের বক্তার পাশে থাকলে উনাও ওয়াজ করা শুরু। ইসলামী ব্যাংকে চাকরি করে খাই, উনিও ওয়াজ করা দেখতেছে, তা আমরা কি করে খাবো? অসুবিধা আছে? যত বয়েজিন বাড়বে তত উপকার আছে না নাই? আল্লাহ কবুল করো। আমার হেলাল স্যারকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ সুলতান ভাইয়ের মা 200 টাকা, কিন্তু আমার হেলাল ভাই ইসলামী ব্যাংকে টাকার মধ্যে বসে থাকে, এখনো দোয়া করতে পারলাম না। দোয়া করার দরকার আছে না নাই? 10 ব্যাগ সিমেন্টে হইবে। আর আপনি আরো যারা ব্যাংকে আছে একটু টান টন দিয়ে অন্তত 20টা ব্যাগের দায়িত্ব নেই মসজিদের জন্যই তো, না হলে একটা বান্ডিল মারি দিয়ে। কয় ব্যাগ?
কয় না, কয় ব্যাগ, কয় ব্যাগ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হেলাল ছাড়, হেলাল ছাড়, আমার হেলাল ছাড় 20 ভাগ সিমেন্ট দান করলেন মসজিদের ছাদের জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও। আপনজন যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের নেখায়াত দিয়ে দাও। যারা কবরে কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। সভাপতি মুসলিম ভাইয়ের মেজবোন 1000 টাকা নগদে করলেন দান। আল্লাহ জানি না কোন নিয়তে দান করেছে, আল্লাহ নেক নিয়তটা পূর্ণ করে দাও। আল্লাহ তার মনের মধ্যে যে চাওয়া আছে চাওয়াগুলো পাওয়া করে দাও। ওগো আমার যুবকেরা যাদের বিয়ে হয় না, কত রাত চলে গেল একা একা, শীতের সময় কত কষ্ট গো, আমি দোয়া করে দেব তোমরা যদি কিছু দান করো। যুবকেরাই আসো, 1 ব্যাগ সিমেন্ট দান করলে কিছু হবে না। তুমি মনে করো 3 পিস দিলে বিয়ে হবে না, হবে না, হবে না রে। আল্লাহ যতক্ষণ না চাবে ততক্ষণ হবে না। এখন শীতের সময় দোয়া করে দেব এই শীতেই যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ কবুল করতে পারে না, পারে না। যদি জুতা ছিঁড়ে যায় চাইবো, যদি সর্দি হয় সুস্থতা চাইবো কার কাছে, যদি বিপদে পড়ি চাইবো কার কাছে। আবার বউ চাওয়ার জন্য গার্লস স্কুলে যারা যায় ওরা রং নাম্বার। গার্লস স্কুলে যেয়ে লাভ নাই, কাউকে ওই ঝাপা পাওয়ারে যেয়ে ফুল দিয়ে লাভ নাই। বরং যদি আল্লাহর কাছে সিজদায় পড়ে বলো, আল্লাহ আমার যৌবনটারে কন্ট্রোল করার জন্য আব্বার বুঝ দান করে দাও, আব্বা যেন আমার বিয়ে দেয়। আল্লাহ ওরে যদি স্বপ্ন দেখায় যে তুই তোর মতো তো ঠিক করে নিলি, তোর ছেলেটা করা, কথা কয় না, হইতে পারে না, পারে না। মনে কাছে হুজুর মনে হয় বোঝে না। ইসমাইল ভাই মালয়েশিয়া প্রবাসী, কি করিস? হ্যাঁ 16 খাতা মাঝের পাড়া 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। শুনলাম যে এইখানে নাকি ধানের ফসলটা ভালো। প্রথম কোন ব্যক্তি দেখতে চাই 1টা মন ধান দান করবেন। কোন আল্লাহর বান্দা আছেন? এই সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বাম থেকে একজন বান্দা 1 মন ধান। এই যে আমার ভাইজান, নাম কি আমার ভাইজানের নাম কি? ইসমাইল ভাই। দেখেন আহারে কালো দাড়িটা সাদা হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা কমে নাই। আল্লাহর ঘরের জন্য 1টা মন ধান দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। জমিদাতা মুসলিম ভাই, মশিয়ার ভাই, খলিলুর রহমান, আল্লাহ 3 জনে জমি দান করেছে। তারপরে কি করিস? 3 জনে মিলে কি করিছে? হ্যাঁ সব ইট দিয়েছে, দোতলার ইট। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন আমিন। প্রধান বক্তার কাছে দিয়ে দোয়া করে দিবেন। 3 ব্যাগ সিমেন্ট হাবির, আল্লাহ 3 ব্যাগ সিমেন্ট করলো দান, বাড়িয়ে দাও, সম্মান দেখায় দাও। 1 মন ধান হইল, উনি তো একা একা হয়ে গেল। আর কোন আল্লাহর বান্দা আছেন আর 1টা মন ধান দান করবেন? অন্তত 2 জন হন, তাহলে অন্তিত্ব সাহস পাইবেন। আরেকজন দেখি, আরেকজন 1 মন ধান, 1 মন ধান। আল্লাহ চাইলে ফসল বাড়িয়ে দেবেন, আল্লাহ চাইলে যা দিয়েছেন তার থেকে আরো বাড়িয়ে দিবেন। এই 1 মন ধান ধানের বাইরে চলে যেতে পারে। ও আমার ভাইয়েরা দেবেনও না, আবার উঠে চলে যাবেন। উরা কারা, উরা কারা, উরা কারা। মাসুদ এখনো ভালো হইল না, ঠিক না? শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, যেই কটা যাবে সব শয়তানের পিছন দিয়ে যাবে। মরিয়ম 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 2 নম্বর কোন বান্দা আছেন 1টা মন সিমেন্ট, 1টা মন ধান দান করবেন? কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন? 2 নম্বর কোন আল্লাহর বান্দা? 2 নম্বর এই যে আমার ভাইজান, কয় মন? ও 2 ব্যাগ সিমেন্ট। ভাইজানের নাম কি? তাজউদ্দিন। তাজউদ্দিন ঝাপাপ, ওই যে তাজউদ্দিন ভাই, তাজউদ্দিন ভাই ঝাপাপ 2 ব্যাগ সিমেন্ট করলো দান। ফোন নাম্বার চাইলে নিয়ে নেন। আমার ভাই আবার বন্ধ নাম্বারটা দিয়েন না, যেটাই কল ঠক কইরা দিয়েন। আল্লাহ সবাইয়ের দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 2টা ব্যাগ সিমেন্ট দিল আল্লাহ। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। আবির 2 ব্যাগ সিমেন্ট বলেছি, ও বলেছি, ওটা বলা হয়ে গেছে, পরেরটা বলো। কিরা মারা গেছে? আসাদুল। সে আবার টাকা দিস কি করতে? ও তার জন্য দিস, তাও ঠিক আছে। তার আব্বা দিয়েছে, এ তো আর ভোট না যে মরি গেল দেবে, ঠিক না বে? ঠিক। আমার ভাইজান কবরস্থ হয়েছেন, বাবা বেঁচে আছে, কলিজার টুকরা সন্তানের লাশটা কাঁধে করে নিয়ে কবরে রেখেছেন। 800 টাকা করেছেন দান।
আল্লাহ তুমি আমার ওই ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ জান্নাতের সিঁড়িতে সন্তানের সাথে দেখা হয় সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ এই দানকে কবুল করে নাও। ধান দেওয়ার মতো আর কোন আল্লাহর বান্দা আছেন এক মন ধান দিবেন? জাহাঙ্গীর সাহেব আব্বার জন্য 2টা ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। বাবার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করো। আল্লাহ জান্নাতে দেখা করে দিও। আর একজন 200 টাকা আল্লাহ কবুল করো, মনের স্বপ্ন পুরা করো। মা বোনদের মধ্যে যারা আছেন নাম লিখে মা বোনদের মধ্যে আমি যাবো ও ব্যাগ গেছে মানে এমন ভাবে বলছেন যে হুজুর আপনি জান যে করিন জ্বালা শেষ নেই, সব হুজুর করো। তারপরে একটু কোয়ান কিছু একটু দোয়া করি আর কতক্ষণ কোয়ারেন একটু কিছু আল্লাহ দেখেন। হ্যাঁ 1000 টাকা বাড়িতে বুঝ করে নিয়ে আইছেন আর একটু কিছু বুঝ করা থাকুক। 2 ব্যাগ সিমেন্ট লেখেন। সভাপতি সাহেব সভাপতি তো তাহলে 1000 টাকা নগদ আর কয় বস্তা সিমেন্ট? 2 বস্তা অল্প নিয়েছি। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 2 বস্তা সিমেন্ট আর 1000 টাকা নগদ করলো দান। এই ধান ওই একা পড়ি থাকবো তো ভয়তে তো বাড়িতে যাইতে পারবে না, অন্তত সাথে আর একটা জন হন। কামরুজ্জামান 5 ব্যাগ সিমেন্ট। কামরুজ্জামান 16 খাদা কই? মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতির ছেলে মোহাম্মদ কামরুজ্জামান সাহেব 16 খাদা 5 ব্যাগ সিমেন্ট করলো দান। আম্মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ এই দানের ওসিলায় আম্মা যদি বেঁচে না থাকে কবরটাকে জান্নাতের বাগান বানাও, বেঁচে থাকলে নেখায়াত দিয়ে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। তারপরে 2 মন দ্বিতীয় জন কোন আল্লাহর বান্দা আছেন আরেকটা মন ধান দিবেন? আরেকটা মন আর বেশি সময় নেই, আর 5টা মিনিট। 1টা মন ধান কোন আল্লাহর বান্দা? 1 মন ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি পাওয়া যাবে না? আমার একজন ভাইজানকে পেয়েছিলাম, আমার ডানে ওই যে হাত তুলেছে যুবক মানুষ, একটু সামনে আসেন। নামটা কি আমার যুবক ভাই? দেখেন কেউ যখন দিতে স্বীকার করলো না আবু বকরের মতো কেউ দাঁড়িয়ে গেল। হ্যাঁ মোহাম্মদ রমজান আলী। লিল্লাহি তাকবীর। বাড়ি কি এখানে? এই যে আমার রমজান আলী ভাই বাড়ি কোথায়? হ্যাঁ মাহমুদ খালি মাহমুদ কাটি। এই রমজান ভাই আরেক মন ধান মাহমুদ কাটি। ফোন নাম্বার লাগলে নিয়েন। ঝাপা দক্ষিণ পাড়া তাজউদ্দিন 1 মন, তাহলে 3 মন হয়ে গেল। আব্দুল হান্নান 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কল্যাণ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ঝাপা থেকে তাজউদ্দিন 1 মন ধান দিলেন, 3টা মন ধান হয়ে গেল। আমার রমজান ভাই দিলেন 1 মন ধান। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তুমি তার ধানে বরকত দান করে দাও। আল্লাহ আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দিয়ে দাও। আল্লাহ সন্তান সন্ততিদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। তারপরে তাড়াতাড়ি দেন। ক্যাশিয়ার সফিট দেশে আরো লাগবে। দেখো এই রাম লোকের তো ক্যাশিয়ার বানাবেন, যারা দেবে ওগার বানাবেন। ও মাশাআল্লাহ দেখো দিন। আল্লাহ আল্লাহ পান ভালো করে খাবেন আলহামদুলিল্লাহ। আমার ক্যাশিয়ার সাহেব 1000 টাকা নগদ, আবার ইট দিয়েছে, আবার কি জায়গাও দিয়েছে, আবার বলেছে যদি ভবিষ্যতে লাগে তাও দেবে। তাহলে এখন আর এরাকেও দিবে? লাগলি দেবে তা আমরা দিয়ে লাভ কি? ভবিষ্যতে লাগলি দেবে মানে আপনার আগে দিয়ে নেন। আল্লাহ কবুল করে নাও। পারবিন নামের একজন বোন 600 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করো। আমার বোনের নেখায়াত দান করার একজন 200 টাকা, আর একজন প্যাকেট 2 জায়গায় গেল। মহিলা প্যান্ডেল এখানেও কই প্যাকেট যাচ্ছে। যারা উঠে আসতে পারেন নাই পকেটে যা আছে দিয়ে দেন। পকেটে যা আছে গোলাম রব্বানি ভাই বললো যাই আছে দিয়ে দেন প্যাকেটে। রংপুরে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে তো দিয়েছে, আবার লিখে দিয়েছে হুজুর আমার পকেটে মাত্র 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, দিয়ে দিলাম। আমার দাবি হলো 1 প্যাকেট মসজিদ কমিটির দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় টানতে যাবেন। বুদ্ধি আছে না নাই? ব্যালেন্স করে দিয়েছে। কত রকম শয়তান যে পৃথিবীতে আছে, এ ওয়াজ না করলে বুঝতাম না। ও আমার ভাইরা প্যাকেটের মধ্যে যা আছে পকেটে দিয়ে দেন। প্যাকেটে একজনে মাহরুম হবেন না। আমার মা বোনেরাও যারা আছেন দিয়ে দেন। ধান পাইলাম 3 মন, আর সিমেন্ট হইল কয় বস্তা সিমেন্ট হয়ে অনেক হয়ে আর একটু কি দিয়া যাবে?
এই ধান মনে হয় ধান আর একটু 5টা ব্যাগ হলি মনে হয় 5 মন হলি একটু ভালো দেখা যায়। রড দিলে না, দেখো দেখো। আচ্ছা এইটা একটা কথা, রড আর বালি একটু বাকি রয়েছে, তা না হলে আবার ওই বাঁশ ঢুকাইয়ে তো আর আমরা ঢালাই দিতে পারি না, কারণ বাঁশ দিয়ে আলোক চালিয়ে গেছে, ঠিক না বে ঠিক? বাঁশ দিয়ে আলোক এখন না, এখন রড দিতে হবে। ডাইরেক্ট রড যদি দিতে হয় রডের দাম বেশি না কম? 1 মন রড দিবেন 4 জনে মিলে 10 কেজি 10 কেজি 10 কেজি 10 কেজি, 4 জন মিলে 1 মন রড অন্তত দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, প্রথম কোন জন আছেন 10 কেজি রড দিবেন। 10 কেজি রড আল্লাহর ঘরের ছাদের ঢালাই, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আপনি কবরে বসে বসে আপনার হাড় গোড় কিছু থাকবে না, ওই লাশ পুকুর কাটতে যাইয়ে তুইলে দলা করি আরেক জায়গায় থুইয়ে দেবে, তারপরে আপনি সওয়াব পাবেন না? পাবেন না। আপনার অস্তিত্ব না থাকলেও আমলের খাতায় সাদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পেতে থাকবেন। 10 কেজি রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 10 কেজি। কিনা? মাশাআল্লাহ। 2 জনের নাম কি ভাই জানেন? হাফেজ আনোয়ার ভাই, উনি জানে দান করার ফজিলতটা কি। হাফেজ মানুষ 10 কেজি রড দিলেন। আর একজন আমার ভাইজান আলেম মানুষ, নাম কি? মাওলানা শরীফুল ইসলাম। লিল্লাহি তাকবীর। আমি চাইতে না চাইতে স্টেজ থেকে 2 জন ভাই 10 কেজি করে, একজন হাফেজ একজন মাওলানা আর একজন যুবক মানুষ 10 কেজি। ভাইজানের নাম কি? বিল্লাল। ওইটা বিল্লাল ভাই পূর্বপাড়া। ওগো আল্লাহ, হাফেজ মাওলানা তাদের সাথে আমার বিল্লাল ভাইকেও কবুল করে নাও। 10 কেজি ধান 10 কেজি রড করলো দান। আল্লাহ এই দানের বারাকা দিয়ে দাও। ঋণগ্রস্ত থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও। তারপরে আর একজন বাকি, কোন ভাগ্যবান আছেন আর একজন একটা 10 কেজি ধান। ওই যে দেখেন আমার ভাইজানের নাম কি? মাজেদ, আব্দুল মাজেদ, পূর্বপাড়া কুলা। ও হ্যাঁ, আমার আব্দুল কাদির ভাইয়ের গ্রামে। আব্দুল কাদির ভাইয়ের গ্রামে বাড়ি ডিয়াপ। ডুলু মালয়েশিয়া বুকান, আগে মালয়েশিয়ায় ছিলেন। ও কাদির ভাই আছে। যাক আমার ভাইজান 10 কেজি দিয়ে 1 মন চাইলাম, পূর্ণ করে দিয়েছেন। আমি সার্থক। এই মসজিদ আল্লাহ মসজিদের জন্য তুলে দিতে পারলাম। আবু বকর সাহেব 1 মন ধান, তাইলে 4 মন হয়েছে। আর 1 মন দিয়ে 5টা মন করিয়ে দেন। আর 1 মন কোন আল্লাহর বান্দা আছেন? আর একজন 200 টাকা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে যেই টাকার নোট বেরোইলো দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভেঙে দিয়েছে, কিন্তু সেই টাকা আছে না নাই? আল্লাহ দানকে কবুল করো। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আহাদ একতা ব্রিক্স, আরো 1 গাড়ি দেবে, আরো 3000 টাকা। ও 3000 ইট, মোট মিলাই 1000 দেশে আর 2000 দেবে। তাহলে মেনে নিলাম, ভালোই দেশে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুশি কিনা? আমার কি ব্রিক্স, মেসার একতা ব্রিক্স। আর আপনারটা কি ব্রিক্স? হ্যাঁ, বিশ্বাস ব্রিক্স। বিশ্বাস ব্রিক্সে যেয়ে বিশ্বাস করে নেবেন, আর একতা ব্রিক্সে একতা হয়ে শিখিনেও যে ইটির অর্ডার দেবেন। 2 জায়গায় আপনারা কিনবেন। আমার ভাইজানেরা মসজিদের জন্য করলো দান। আল্লাহ রিজিকে বারাকা দান করে দাও। আর টাকা উঠবে, তা কেমন লাগে? সেই চিনতে টাকা তুলতেছি, ধান রড মাঠ বালসা যা লাগে সব আমি দেবো। তাহলে আর ওঠে? হ্যাঁ, ভরপুর হয়ে গেছে না আমার। এই আমি এখানে আসার পরে আমার খাতি দিল কিরা জানো? এই খাওয়াইলো কিরা আপনি আর আপনারা কিন্তু এই জায়গার যে কথা বলেছেন, আমি কিন্তু এসে তার উল্টো পালাম। আপনাকে ফাটায় ফেলা দরকার আপনাদের। আমার খাওয়ার সময় বলছে, ভাই এই এলাকার লোকের আপনি গুড়ির পিঁপড়ের পাশা টিপে গুড় বের করে নিয়ে আলো, 1 টাকা দান করে না। আমি 20 বছর ধরে ইমাম, কারোর কোনোদিন 1 ব্যাগ সিমেন্ট আদায় করে নিতে পারলাম না। আর এরা দেশে দিতে পুরো ছাদ হয়ে তো আরো 2টো মসজিদ বানায় ফেলবে এরা। আপনি এক কথা পারলেন কেন? আপনি 100 টাকা আল্লাহ দানকে কবুল করব, নেখায়াত দাও। তারপরে কিডা নাদিম নাহিম তাজপুর 1 মন ধান, আলহামদুলিল্লাহ দেখেন 5 মন হয়ে গেল। এরা কোন মুখী কয় যে এখানের লোক ভালো না? এ কোন মুখী বললে না? আমি অবাক হয়ে যাচ্ছি। এই রেজাল ভাই, আপনার একটা দাবি ছিল যে মহিলাদের কাছ থেকে নাক ফুল তুলে দিতে হবে।
নাকফুলি তো বেশি দাম না। আমার মা বোনেরা, আমার রেজাউল ভাই দাবি জানাইয়েছে একটা নাকফুল যেন আপনার ওয়াজ শুনে, এর আগে দিয়েছে সোনার চেন খুলে দিয়ে সাতক্ষীরায়, সোনার চেন খুলে দিয়ে। আপনি কি মনে করেন? আমার জন্য না, মসজিদের জন্য। আমার মা বোনেরা অন্তত একটা নাকফুল কানের দুল দেওয়ার মতো কোনো মাপ কোনো বোন যদি থাকেন পাঠাই দিতে পারেন, দোয়া করে দেব। আমার রেজাউল ভাইয়ের দাবি ছিল যেন হয়, আমার ভাইয়ের সম্মান রেখে আমি একটু দাবি জানালাম, কোনো মা বোন যদি পারেন একটা সোনার নাকের সোনার কানের, যদি স্বামী যদি বাড়ি গেলে কুপান দেয় তাহলে দরকার নেই, ওইটা বাসায় রেখে তারপরে। আর স্বামী যদি বিদেশে থাকে তাইলে অসুবিধা নেই, কারণ বিদেশের টাকা তুলে নিয়ে তো তুমি আর একজনের সাথে কপির দোকানে যাও, কথা কয় না, আছে না নয়? একটা নাকফুল, আমার মায়েরা কানের দুল, সোনার চেন আল্লাহর নবী যখন চাইতেন মহিলা সাহাবীরা দান করতেন। আমার নাদিম তাজপুর 1 মণ ধান দিয়ে 5 মণ ধান পূর্ণ করে দিলেন। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। মোহাম্মদ আব্দুল মনিম মমিন 1 ব্যাগ সিমেন্ট, আব্দুর রাজ্জাক 2 ব্যাগ সিমেন্ট, মধ্য পূর্ব পাড়া। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ পরকালে ফুলসিরাতটা পার করে দিও, আমল নামাটা ডান হাতে দিয়ে দিও। ও আল্লাহ জান্নাতের এক কোণে তুমি একটু ঘর বানায়া দিও গো আল্লাহ। এই দানের ওসিলায় তুমি সকলের অভাব থেকে অভাব মুক্ত করে দিও, অসুস্থতা থাকলে সুস্থতা দান করে দাও। আমার কোনো মা বোন যদি পারেন স্বেচ্ছাসেবকদের কাছে পাঠিয়ে দিতে পারেন। ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, 2টা কারণে বেশি বেশি জাহান্নামী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমার মা বোনেরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকি। স্বামীর প্রতি কি থাকে? আছে না নাই? স্বামী যা করে তা ভালো লাগে না, স্বামীর চেহারা ভালো লাগে না, গান গাই ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো, স্বামী ওরে যেমন তেমন, দেওরা নাকি মনের মতন। এই করে গান গাইয়ে বেড়ায় এমন বউ আছে না নাই? ওই যে বিদেশে থাকে মকসেদ টাকা পাঠায়, আর একজন বিদেশে থাকে সেও টাকা পাঠায়, ও পাঠায় লাখে লাখে, পাঠায় হাজারে হাজারে, ভালো লাগে না। ওর বারবার কথা হলো মকসেদ এত টাকা পাঠায়, তুমি কেন পাঠাও না? সবার বেতন কি সমান? কথা কয় না, সবার বেতন কি সমান? তার মানে ওর স্বামীর প্রতি অকৃতজ্ঞ। আরে বাবা, তোমার স্বামী তাও তো বিদেশ থেকে টাকা পাঠায়, কষ্ট করে ডিয়াসানা বটকির যা তেরলে পাস হান্তা ডুইট বাংলাদেশ, এরপরেও তোমার ভালো লাগে না। তোমার ভালো লাগে ওই যে মকসেদ, তোমার ভালো লাগে দেওর, তোমার ভালো লাগে কবির বিন সামাদ, এর জন্য বাটা মাসে না না, এই জন্য জাহান্নামে যাবে নারীরা। এইটা কিরাকি করে শ্রীপন পূর্বপাড়া 20 কেজি রড, আলহামদুলিল্লাহ চাইলাম 1 মণ উঠলো 1.5 মণ। আর যদি 20 কেজি 2 জন 10 কেজি 10 কেজি করে দেন তাইলে 2 মণ হয়ে যাবে। ভাঙা ভাঙতি না থেকে 1.5 মণ, এটা কেমন একটা লাগে। আমাদের সজীব ওয়াজেদ বলেছিল 1500, মনে আসতো 1500। আমরা এই 1.5 মণ চাই না, অন্তত 2 মণ হোক। 1.5 হওয়ার দরকার নেই, 1.5 হওয়ার দরকার আছে 1.5 মণ। এটা কি 1.5 মণ? এখন আপনাদের কাছে আর 2 জন বান্দা 10 কেজি 10 কেজি, কোন ভাগ্যবান আছেন? ইসমাইল হরিনগর, ইসমাইল হরিহরনগর 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। 10 কেজি রড দিবেন কোন আল্লাহর বান্দা? ভাগ্যবান কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য? একটু হাত উঁচু করলে প্রথম, ওই যে আপনি না আগে একবার কি দিলেন, ও আগে সামনেরটা দিল, হ্যাঁ কাছাকাছি তো, চেহারারও মিল আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। নাম কি শুনে? হ্যাঁ, ইব্রাহিম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে ওয়াজ করেছি না করি নাই? আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কলেমা ছিল। আমার সেই ইব্রাহিম নবীর নামে নাম, জাতির পিতার নামে নাম। আল্লাহ তুমি আমার ইব্রাহিম ভাইয়ের 10 কেজি রড কবুল করে নাও, মসজিদের জন্য করলো দান। আল্লাহ আমার ভাইয়ের আপনজন সন্তান সন্ততি স্ত্রী মা বাবা যারা বেঁচে আছে আল্লাহ তুমি সকলের নেখায়াত দাও, যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আর বাকি কয়জন? 1 জন 10 কেজি কোন আল্লাহর বান্দা আছেন? আরেকজন আল্লাহর বান্দা। এ আমার মা বোনরা, একজনেও পারলো না নাকফুলটা দেওয়ার জন্য। আরে বাবা, অন্তত মান সম্মান রাখার জন্য দিয়ে না হয় আমার কাছে কলকাতার পরে আমি কিনে দিতাম। অনেক হুজুর কিনে দিয়েছ না আগে, কথা কয় না মুরব্বি, দিয়েছে না দেয় নাই?
নাকফুল দেওয়ার মতো কোনো বোন আমি দোয়া করে দেব ব্যতিক্রম। এই মাদ্রাসায় মসজিদের জন্য একটা নাকফুল কি হবে না? সোনার গহনা, সোনার গহনাটা যদি মসজিদের জন্য দিতে পারেন, ওগো বোন, ওগো মা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার ব্যবস্থা করে দেবেন। 10 কেজি রড বাকি আছে, 10 কেজি রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন আমার যুবকদের মধ্যে, কিশোরদের মধ্যে, তরুণদের মধ্যে? 10 কেজি রড, এই যে দেখে, নাম কি ভাইজান আমার? হ্যাঁ, এই ওই যে ওইটা দেখেন, মশিয়ার রহমান ভাই, লিল্লাহি তাকবীর। এই একটু তাকবীর দিতে অসুবিধা, আল্লাহর নাম নিতে অসুবিধে? আল্লাহ, আমি অন্য জায়গায় ভালো একটা হাদিয়া নিয়ে যাই, কিন্তু এখানে যখন আইছি আমার স্যার সাক্ষী, আমি তো এমনি চলে আইছি, ডাকিছে না রাইছি ভাই, ভাই না স্যার, মানে স্যার ভাই আপনি আর কি, তো উনি সাক্ষী। তা আমি যদি এত চিল্লাতে পারি আপনার মসজিদের জন্য, আপনি আল্লাহু আকবার বলতে পারবেন না? আল্লাহু আকবার বলা যাবে না? লিল্লাহি তাকবীর। কালকে আমার 2টো মাহফিল করা লাগবে, আবার গতকাল রাতেও 2টো মাহফিল করেছি, যশোরে একটা করে, তারপরে কিছু পাপ নাই, 4টেখানি কথা না, তাও নিজে গাড়ি ড্রাইভ করি, যে আবার পাপ নাই ওয়াজ করিতে টাকা নিয়ে খেয়ে তারপর বাড়ি আই, এত সোজা মনে করি না। আবার কালকেও 2টো, প্রতিদিন 2টো করি, খালি খাওয়ার নেও, কি করবো? আবার মনিরামপুর 31 তারিখে গালদা, 31শে ডিসেম্বর কনে গালদা, 24শে নভেম্বর এই মাসে আরেকটা কোন জায়গায় যেন নিয়েছি, কোন জায়গায়? এই আপনাদের আশেপাশে, কোন জায়গায়? রাজগঞ্জের আশেপাশে, আব্দুর রহমান হরিহরনগর। 10 কেজি রড হয়েছে, এইটা না মশিয়ার ভাই না? মশিয়ার ভাই তো দিয়েছে, লিল্লাহি তাকবীর। আবার মশিয়ার ভাই 10 কেজি রড দিল, তাই তো? 10 কেজি রড দিয়ে 2 মণ পুরা করেছে। আবার 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 এই রড দিলে কিরাম লাগে? আমার ভাল লাগবে না কলম। 10 কেজি রড আব্দুর রহমান ভাই হরিহরনগর, 10 কেজি রড দিয়ে আবার ওই সেই 2.5 মণ 10 কেজি রড দিল। আর কোন ভাই 10 কেজি রডের দাম মাত্র 1000 টাকা, হ্যাঁ মাত্র 1000। ওই এর দাম কমে গেছে, তাহলে তো ভালো, সরকার চেঞ্জ হয়ে কাজ হচ্ছে। হ্যাঁ পাকামো। ও আমার ভাইরা, 10 কেজি রডের দাম, তাইলে তো দাম কম আছে। আর 3 জন দেন দিয়ে 3 মণ পুরো করতে যান, ভালো কাজ। একটা যদি একবার করেন ফরজ আদায় হয়ে যায়, 3বার করলে সুন্নাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো কাজ কয়বার করলে সুন্নাত? 3বার। তো তাইলে আর 3 জন 3 মণ হয়ে যায়, আর 3 জন 10 কেজি 10 কেজি। আমার ভাইজান যুবক মানুষ কি দেশ শোনা, দাদা দাদি মারা গেছে, ও সাউন্ড তো ভালো, আপনি টাকা না দিলেও ভাড়া হবে দাদা। ও তাহলে ঠিক আছে। আমার ভাই ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম, দাদা নাই দাদি নাই, যেই দাদা দাদি কাঁধে করে নিয়ে মানুষ করেছে, কত আদরের সম্পর্ক, কত মায়ার সম্পর্ক দাদা দাদির নামে। 500 টাকা করলো দান। আল্লাহ দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি আপন জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ ভাই সাউন্ডের এন্ড ডেকোরেটরের ভাড়া বাড়িয়ে দাও। আর 20 কেজি আর 30 কেজি রড মখালেক মালিকের বউ, 1 ব্যাগ সিমেন্ট আব্দুল মালিকের বউ 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, 16 খাদা। আল্লাহ দানকে কবুল করে নাও। কিন্তু কেউ গয়নার পরে উঠলো না, কেউ একটা নাকফুল কানের দুল দিতে পারলো না। ভাই আপনি যতই বলেন, এখনো আমি ভালো ওয়াইজিন হইনি, এখনো হয়নি, পারলাম না, ফেল। শান্তা 1 মণ রড। ওরে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শান্ত, আমার শান্ত মুগ্ধ আবু সাইদ রক্ত দিয়েছে দেশের জন্য, নামগুলো মনে আছে না নাই? তাদের একজনের নামে নাম শান্ত ভাই। 1 মণ রড দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। 3 মণ 10 কেজি হয়ে গেল। আর 3 জন দিলে অন্তত 3 মণের জায়গায় 4 মণ হয়ে যেত। 3 জন 10 কেজি করে দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা যদি থাকেন, দোয়া করে দেব। আমার ভাই, আমার চাচাজির নিয়ে আসেন, আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজির নিয়ে আসেন। আর বেশি রাত করানো ঠিক হবে না। ওগো আমার ভাইয়েরা, আমার মায়েরা আছেন পর্দার অন্তরালে। 1 নম্বর কারণ বলেছি, 2 নম্বর কারণটা বলবো। আপনি তো এত লোকের কথা বললেন, কিন্তু
কিন্তু নিজের নামটা তো একবারও বলেন না। কে গোপের তালে হাসি দিলি হাসছে না, সবাই দিয়ে নি, কম পড়বেন না, 2 টাকা থেকে যাবে। এ কবির বিন সামাদ পাগল। সবুজ পূর্বপাড়া 10 কেজি রড, লিল্লাহি তাকবীর। 10 কেজি রড সবুজ পূর্বপাড়া কয় কেজি? তাহলে কত হলো? 3.5 মণ নাকি 4.5 মণ? 3.5 মণ, 3.5 মণ আগে 3 হইল আর 20, 3 মণ 30 কেজি হয়নি। কম আছে, আমার হিসেব আছে, আপনারা পরে মিলাই নিন। তারপরে সবুজ পূর্বপাড়া 10 কেজি রড আর এই ডাকি ডাব আশরাফুল তার বাবার জন্য স্বেচ্ছাসেবকের প্রধান ভূমিকায় রয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। সবুজ ভাই পূর্বপাড়া 10 কেজি রড দিল, আর মাত্র 2 জন বাকি 10 কেজি করে এসে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার রেজাউল ভাই ডিয়াসে কাপ ছায়া তাতাও, ছায়া তা বলে আলহামদুলিল্লাহ। মালয়েশিয়ায় খালি শুধু কাজ করিনি তো, ওখানেও তো ওয়াজ করেছি, মনে আছে না? হ্যাঁ ভাই, মাহফিল দিত, আমি যে ওয়াজ করে আসতাম। সুরাতাও থাকতো ভাইয়ের আমার মা বোনদের কাছে চাইলাম, নাকফুল সোনার গহনা দান করেছেন। কোন মা কোন বোন দান করেছেন জানি না, আল্লাহ আমার মা বোন যিনি দান করলেন এই দানটাকে কবুল করে নাও। ওগো আল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। নাম কি? মিজানুর ভাই 10 কেজি রড দিল, আল্লাহ দানকে কবুল করো। মিজানুর রহমান ভাইয়ের আপনজনদেরকে নেখায়াত দাও, যারা কবরগুলো ক্ষমা করে দাও। আর আমার সেই মা অথবা বোন নাম বলেছে নাকি? নামটা বলে নাই। একটা সোনার নাকের দুল আমি চেয়েছিলাম, আল্লাহ মাহরুম করেন নাই। আমার মা বোনেরা তাদের মহিলা প্যান্ডেল থেকে সোনার নাকের দুল পাঠিয়ে দিলেন, নাকের ফুল। আল্লাহ এই দানের ওসিলায় আমার ওই মা বোনকে আল্লাহ তোমার নবীর সাহাবী মহিলা সাহাবীদের সাথে কবুল করে নাও, বলেন আমিন। ওগো আল্লাহ, পরকালে পুলসিরাতটা সহজ করে দিও। আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা করে দিও। ওগো আল্লাহ, তুমি আমার ওই মা বোনের মুসিবতগুলো দূর করে দিও। অসুস্থ থাকলে সুস্থতা দান করে দিও। সন্তান সন্ততি থাকলে আল্লাহ তাদের নেখায়াত দিয়ে দিও। আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমিন। পাইছি না পাই নাই? আরো একজন দেশে লিল্লাহি তাকবীর। আরো একজন এই যে গুজি সহ দিয়ে দিয়েছে। আজকে নাকের ফুলির ডিবে পড়ে যাচ্ছে, ছোট একটা কাগজ দেন না, আবার হারাই যাবেনে। এই নাকের ফুলগুলো স্বর্ণের দোকানদারের কাছে যাবেন, তারপরে তাকে বলবেন মাহফিলের জন্য উঠেছে কৌসার 10 কেজি রড। লিল্লাহি তাকবীর। আমার আর একজন বোন নাম বলে নাই, আর একটা নাকের ফুল খুলে দিয়েছেন। আল্লাহ তুমি দাম্পত্য জীবনে সুখ শান্তি দাও। আল্লাহ সংসারে তুমি শান্তি প্রদান করে দাও। আল্লাহ স্বামীর নেখায়াত দিয়ে দাও। আল্লাহ আপনজন যারা বেঁচে আছে তুমি তাদের সকলকে দিনের পথে পরিচালিত করো। যারা কবরে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে মৃত্যুর পরে কবরের সওয়াল জবাবটা সহজ করে দিও। আল্লাহ পরকালে পুলসিরাতের রাস্তাটা সহজ করে দিও, বলেন আমিন। তাইলে আমরা 2 খান পাইলাম। রেজাউল ভাই হয়েছে তো? তারপরে দেখবেন তাড়াতাড়ি। আর ভাইজানকে নিয়ে আমার আব্বাজানকে নিয়ে আসবে। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি তুরাব দফাদার কয় হাজার? 1000 টাকার সাথে 1 ব্যাগ সিমেন্ট লেগে, 1 ব্যাগ সিমেন্টও লেগে পিছনে বসে আছে, আর 1টা ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। নাম কি? তুরাব দফাদার। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি 1000 টাকার সাথে 1 মণ সিমেন্ট করলেন দান। আমার 4 মণ রড উঠেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও যারা দান করেছে। আপনজনদের কবুল করো। আব্দুর রশিদ বাবা মার জন্য দোয়া আছে, 600 টাকা করেছেন দান। আল্লাহ বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানাও। যদি মারা যেয়ে থাকে, বেঁচে থাকলে আল্লাহ নেখায়াত দান করে দাও। আর এই যে নাক ফুল রাখেন আপনি 5 ব্যাগ, আমলিগরা ওর থেকে বেশি।
হ্যাঁ, স্বামী স্ত্রী বানাইল কোন মিস্ত্রি, এ কেমন দারুণ কারিগর। স্বামী স্ত্রী দুইজনে সিটার টিচার, দুইজনে কি মানে ওই একটু শব্দ উল্টে পাল্টে গেলে একটু ঝামেলা হয়ে যায়। দুইজনে কি টিচার, ওই বাংলায় কোন দিন শিক্ষক, আবার একটা কথিতে আর একটা হয়ে বসে থাকে। আমার ভাইজান আপনার যে সুন্দর চেহারা, আল্লাহ লাভ ম্যারেজ ছিল না এমনি ডাইরেক্ট বিয়ে? ডাইরেক্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো না, মানে যে চেহারা তাতে তো ডাইরেক্ট হওয়ার কথা না। আল্লাহ কবুল করো। হাসি সুন্দর, বাড়িও সুন্দর, আছে না নাই? গাড়িও সুন্দর, শিক্ষকতাও সুন্দর। 10 ব্যাগ সিমেন্ট না রয়ে থাকবে। কয় ব্যাগ? কয় ব্যাগ মানিছেন তো? এটা হাতে চোখে আপনার, আপনি 5 ব্যাগ আর ভাবি 5 ব্যাগ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দুজনই মাস্টার, আর দেবে না কেন? সিমেন্ট তো পরে আবার জিগের কাছে বেচতে নিয়ে যায়।